গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা নিশ্চয়ই গ্রীষ্মের ছুটিটা খুব ভালো করে কাটাচ্ছ, আনন্দ করে কাটাচ্ছ, বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছ, মামার বাড়ি, পিসির বাড়ি। কিন্তু এর মধ্যেও তো তোমরা একটু পড়াশুনো করছো, তাই না? করতেও হবে, তা নাহলে ছুটির পরে কিন্তু আবার তোমাদের পড়াশুনো শুরু হয়ে যাবে পুরোদমে। হোমওয়ার্ক তোমাদের করতে হবে, হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের পড়াশুনো করতে হবে, তাই পড়াশুনোর সঙ্গে টাচে থাকতেই হবে। আমি তোমাদের ছুটির আগে একটা মাত্র গল্প পড়াতে পেরেছি, কারণ আমি কোনো ক্লাস পাইনি। তাই ছুটির মধ্যে তোমাদের একটা গল্পের ভিডিও তোমাদেরকে পাঠাচ্ছি, যে গল্পটা তোমরা বাড়িতে বারবার শুনবে এবং ভালো করে বুঝবে। তারপর গল্পটা ভালো করে পড়ে অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে এবং বাড়িতে মাকে অথবা বাবাকে দিয়ে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো ধরা করাবে, না দেখে উত্তরগুলো বলবে তোমরা। ওকে? তো আজকে আমি যে গল্পটা তোমাদের পড়াবো সেই গল্পটা হলো বক ও কাঁকড়া, সেকেন্ড টার্মের দ্বিতীয় গল্প, বক ও কাঁকড়া। গল্পটাতে একটা বক আছে, কাঁকড়া আছে, তারা কি করছে সেগুলো আমরা এই গল্পটাতে পড়ব। মালব দেশে পদ্মগর্ভ নামে খুব বড় একটা সরোবর ছিল। মালব দেশে গর্ভটা সরোবরটার নাম হচ্ছে পদ্মগর্ভ। পদ্মগর্ভ নামে খুব বড় একটা সরোবর ছিল। সরোবর মানে হচ্ছে একটা দিঘি, ঠিক আছে? জল ছিল তাতে তথই, মানে অনেক জল ছিল, আর মাছও ছিল প্রচুর। ওই সরোবরটাতে প্রচুর মাছ ছিল, আর ওই সরোবরটাতে অনেক জল ছিল। সরোবরের তীরে বাস করত একটা বক। একটা বক ওখানে বাস করত। মাছ ধরতে না পেরে মুখ ভার করে বকটা সরোবরের তীরে দাঁড়িয়েছিল। সে মাছ ধরার সুযোগ পাচ্ছিল না, ঠিক আছে? তাকে দেখেই মাছগুলো পালিয়ে যাচ্ছিল, তাই সে মুখ ভার করে বসেছিল, ঠিক আছে? একটা কাঁকড়া তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হে বক ভায়া, তোমায় আজ এত বিমর্ষ দেখাচ্ছে কেন? বলছে বিমর্ষ মানে হচ্ছে দুঃখী, হ্যাঁ, বা মন খারাপ। তোমার এত মন খারাপ হয়ে আছো তুমি, তোমাকে এরকম বিমর্ষ দেখাচ্ছে কেন? বককে জিজ্ঞেস করছে একটা কাঁকড়া। বক বলল, দুঃখের কথা আর কি বলবো ভাই, শুনলাম জেলেরা বলা বলি করছিল কাল সকালে তারা পুকুরে সব মাছ ধরে ফেলবে। পুকুরে যত মাছ আছে সব মাছগুলো তারা ধরে ফেলে নেবে। এবার সেই জেলেরা যদি মাছ ধরে নেয় তাহলে মাছগুলো তো সব বিক্রি হয়ে যাবে, আর বিক্রি হয়ে গেলে সেগুলো কী হবে, কেটে মানুষ খেয়ে নেবে। তাহলে মাছগুলোর আর প্রাণ থাকবে না, তাহলে মাছগুলো মরে যাবে। সেটাই বলছে যে দুঃখের কথা আর কি বলবো ভাই, বক কিন্তু এটা মিথ্যে কথা বলছে। কাঁকড়াকে বলছে ও যাতে করে চালাকি করে মাছ খেতে পারে, ঠিক আছে? সেই জন্য বলছে দুঃখের কথা আর কি বলবো ভাই, শুনলাম জেলেরা বলা বলি করছিল কাল সকালে তারা পুকুরের মাছ ধরে ফেলবে, পুকুরের সমস্ত মাছ তারা ধরে ফেলবে। এই চিন্তাতেই মনটা বড় খারাপ লাগছে। আচ্ছা, মাছগুলোকে ধরে নিলে বকের কি মন খারাপ হতে পারে? কখনোই না। কিন্তু বক কিন্তু এটা মিথ্যে কথা কাঁকড়াকে বলছে। তাই বলছে যে এই চিন্তাতেই বক নাকি খুব চিন্তায় পড়েছে, হ্যাঁ, তাই চিন্তাতেই তার মনটা খুব খারাপ।
কাঁকড়া ও বকের এই আলোচনা মাছেরা শুনতে পেল। মাছেরা চারিপাশে ঘোরাফেরা করছে, তারা কিন্তু শুনতে পেল। তারা এসে বককে মিনতি করে বলল যে যেভাবেই হোক আপনি আমাদের রক্ষা করুন। মাছগুলো তার ফাঁদে, বকের ফাঁদে পা দিল। কি বলছে না, যেভাবেই হোক আপনি আমাদেরকে রক্ষা করুন, যাতে আমরা জেলেদের হাত থেকে প্রাণে বাঁচি, তাই তো? বক বললে, অন্য জলাশয়ে যাওয়ার ছাড়া তোমাদের বাঁচবার আর কোনো উপায় দেখছি না। তোমরা যদি অন্য জলাশয়ে গিয়ে থাকো তাহলে কিন্তু একমাত্র বেঁচে যেতে পারো, তা না হলে কোনো উপায় দেখছি না। মাছেরা বললে, কিন্তু কিভাবে আমরা অন্য জলাশয়ে যাব? এই পুকুর থেকে বা এই জলাশয় থেকে, এই দিঘি থেকে আমরা অন্য কোন জায়গায় যাব, যে তা সেটা কিভাবে যাব? আমরা তো যেতে পারবো না। বক বলল, সেজন্য তোমাদের ভাবতে হবে না, আমি উপায় বলছি। তোমাদের এক এক করে আমি অন্য জলাশয়ে রেখে আসবো। বলছে তোমাদেরকে এক এক করে নিয়ে যাব আর অন্য জলাশয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। ঠোঁটে করে নিয়ে যাবে আর অন্য জলাশয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। মাছেরা তাতেই রাজি হলো। বক একটি একটি করে মাছ নিয়ে যায় আর পথে এক জায়গায় বসে তাদের খেয়ে ফেলে। মাছগুলোকে তোলে ঠোঁটে করে আর পথে মাঝখানে গিয়ে এক জায়গায় বসে বসে মাছগুলোকে খেয়ে ফেলে। বকটা কিন্তু অন্য কোনো জলাশয়ে মাছগুলোকে ছেড়ে আসে না। বকের আনন্দ দেখে কে? বক রোজ মাছ খাচ্ছে, সে সারাটা দিন ধরে এমনিই করে। মাছগুলো প্রায় সব খেয়ে শেষ করে দিল। বিকেলবেলা কাঁকড়াটি ভাবল, মাছগুলি যখন সবই অন্যত্র চলে গেল, তখন আমি আর এখন এখানে কি করে থাকি? মাছ কাঁকড়াটার বন্ধু ছিল। ওই মাছগুলো সব চলে গেল যখন অন্য সরোবরে, তখন আমিও কিন্তু এই সরোবর থেকে চলে যাব, আমারই বা থাকার কি দরকার? এই না ভেবে সে বককে বলল, ভাই বক, যেখানে মাছগুলিকে রেখে এসেছো আমাকেও তুমি সেখানেই নিয়ে চলো। বকের তখন কাঁকড়ার মাংসের কথা মনে পড়ে জিভে জল পড়ে চলে এলো। তখন ও চিন্তা করলো, বাহ, ভালোই হলো, মাছগুলোকে তো খেয়েছি, এবার কাঁকড়ার মাংসটাও খাবো। তাই ওর খুব লোভ বেড়ে গেল এবং জিভ দিয়ে জল পড়তে লাগলো। লোভ সামলাতে না পেরে সে তাকেও নিয়ে যেতে রাজি হলো। যখনই সে লোভে পড়ে গেল, তখন সে কি হলো না, সে কাঁকড়াকেও নিয়ে যেতে রাজি হয়ে গেল। কাঁকড়াটি বকের কাঁধে চড়ে সেখানে গিয়ে দেখতে পেল চারদিকে মাছের কাঁটা ছড়ানো। যখন যাচ্ছে তখন রাস্তার মধ্যে সে একটা জায়গায় দেখতে পেল চারদিকে মাছের কাঁটা ছড়িয়ে আছে। তখন আর তার বুঝতে বাকি রইল না কিছুই। বকটা তখন কাঁকড়াটা তখন বুঝতে পেরে গেল যে বকটা তার মানে মাছগুলোকে এনে এনে কি করছে না, ওই সরোবরে রাখার নাম করে নিজেই মাছগুলোকে খেয়ে ফেলেছে। আচ্ছা, এবার মরবো তো মরবো, তবে একবার বাঁচবার জন্য তো শেষ চেষ্টা করতে হবে। কাঁকড়া ভাবছে যে এবার তো মরবো, কিন্তু একবার চেষ্টা করে দেখি না বাঁচা যায় কি না, বা শেষ চেষ্টা তো করতেই হবে আমাকে বাঁচার। এই না ভেবে সে তার ধারালো দাঁড়া দুটো দিয়ে বকের গলা চেপে ধরল। কাঁকড়ার সামনে দুটো ধারালো দাঁড়া আছে, ঠিক আছে, খাঁচ কাটা কাটার মতো দাঁড়া আছে। সেই দাঁড়া দিয়ে যখন বকের গলাটা চেপে ধরলো, তখন কি হলো দেখো, চেপে ধরলো কাঁচি কাটা হয়ে তখনই বকের মাথাটা গেল মাটিতে পড়ে। কাঁচিতে কোনো জিনিস কাটলে কি হয়, যখনই আমরা কাঁচিতে কাটি তখন জিনিসটা কেটে গিয়ে মাটিতে পড়ে যায়, তাই না? সেই রকমই বকের ধারালো
ওই দাঁড়া দিয়ে যখন ইয়ের কাঁকড়ার ধারালো দাঁড়া দিয়ে যখন বকের গলাটা কাঁকড়া চেপে ধরলো, তখন কি হলো না ওই বকের ওই গলাটা কেটে গেল, আর কেটে গিয়ে সেটা মাটিতে পড়ে গেল, মাথাটা মাটিতে তখন পড়ে গেল। ঠিক আছে, তাতে কি হলো না বকটা সঙ্গে সঙ্গে মারা গেল। হ্যাঁ, আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কে বেঁচে গেল না কাঁকড়াটা বেঁচে গেল। তাই তো, কাঁকড়ার বুদ্ধি ছিল এবং সাহসও ছিল, তাই তো। দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলতে নেই কখনো। এখানে দুষ্টুকে, এখানে দুষ্টু হচ্ছে বকটা, সে কিন্তু ওদেরকে ফাঁদে ফেলেছিল, মিথ্যে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে ওই মাছগুলোকে এবং বককে সে ফাঁদে ফেলেছিল। কিন্তু বকের বুদ্ধির জোরে আর সাহসের জোরে বক বেঁচে গেল, তো মাছগুলো তো আর বাঁচলো না। তাই সবসময় দুষ্টু লোকের হাত থেকে দূরে থাকতে হয়, দুষ্টু লোকের কাছ থেকে দূরে থাকতে হয়। আর নীতিকথা এখানে কি বলছে, দুষ্টু লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। দুষ্টু লোক কোনো ভালো কথা বললেও চিন্তা করে দেখতে হয় যে এই লোকটা তো ভালো নয়, কিন্তু এ কেন ভালো কথা বলছে, তাহলে নিশ্চয়ই এর কোনো স্বার্থ আছে। তাহলে এই বকটার নিশ্চয়ই কোনো স্বার্থ ছিল, সে প্রতিদিন মাছটা খেতে পারবে বলে সেই এই মিথ্যে কথাটা বলেছিল এবং মিষ্টি মিষ্টি করে কথাগুলো বলেছিল যে তার নাকি খুব দুঃখ হচ্ছে, জেলেরা মাছগুলো ধরে নিয়ে চলে যাবে। এটা একটা খুব মিষ্টি কথা, মাছের খুব ভালো লাগবে, মাছেদের খুব ভালো লাগবে এই কথাগুলো শুনে, তাই না। তাই তারা মাছগুলো কি করেছিল না বককে বিশ্বাস করেছিল, আর বিশ্বাস করাতে কি হলো না তারা বকের ফাঁদে পড়ে বকের হাতেই মারা গেল। আচ্ছা, এবার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। বকটা কোথায় এবং কেন মুখ ভার করে দাঁড়িয়েছিল? বকটা ওই বড় সরোবরের ধারে মুখ ভার করে দাঁড়িয়েছিল। কেন না সে মাছ খেতে পাচ্ছিল না, মাছ খাওয়ার সুযোগ পাচ্ছিল না, তাই তো। তাই সে মুখ ভার করে ওই বড় একটা সরোবরের ধারে যেখানে ও থাকতো সেই পাড়ে সে দাঁড়িয়েছিল। কাঁকড়ার প্রশ্নের উত্তরে বক কি বলল? কাঁকড়ার প্রশ্নের উত্তরে বক বলল যে দুঃখের কথা আর কি বলবো ভাই, শুনলাম জেলেরা বলাবলি করছিল কাল সকালে তারা পুকুরের সব মাছ ধরে ফেলবে। কাঁকড়া কি প্রশ্ন করেছিল? কি হে বক ভাই, তোমায় আজ এত বিমর্ষ দেখাচ্ছে কেন? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু কাঁকড়া করেছিল এবং তার উত্তরে কি বলেছিল না দুঃখের, বক কি বলেছিল না দুঃখের কথা আর কি বলবো ভাই, শুনলাম জেলেরা বলাবলি করছিল কাল সকালে তারা পুকুরের সব মাছ ধরে ফেলবে। হয়েছে? এবার মাছেদের বাঁচানোর জন্য বক কি বুদ্ধি দিল? মাছেদের বাঁচানোর জন্য বক দুষ্টু একটা বুদ্ধি দিল। সেই বুদ্ধিটা কি না অন্য একটা সরোবরে মাছগুলোকে এক এক করে সে ঠোঁটে করে রেখে আসবে। ঠিক আছে, তাহলে মাছগুলো বেঁচে যাবে। কিন্তু তা তো নয়, সে ঠোঁটে করে মাছগুলোকে এক এক করে নিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু সবই খেয়ে ফেলছিল, প্রত্যেকটা মাছই সে মাঝ রাস্তায় খেয়ে ফেলছিল, একটা জায়গায় দাঁড়িয়ে সে মাছগুলোকে খেয়ে ফেলছিল, সরোবরে কিন্তু সে রেখে আসেনি। বক কিভাবে সব মাছগুলি খেলো? যখন ঠোঁটে করে মাছগুলোকে এক এক করে নিয়ে যাচ্ছিল অন্য একটা সরোবরে রাখবার জন্য, তখন সে মাঝপথে একটা জায়গায় বসে ওই মাছগুলোকে খাচ্ছিল, অন্য কোনো সরোবরে সে মাছ রেখে আসেনি। ঠিক আছে,
বকটির মৃত্যু কিভাবে ঘটলো? বকটির মৃত্যু ঘটলো কিভাবে সেটা বলতে হবে। তার মানে কাঁকড়ার ধারালো দাঁড়া দিয়ে কাঁকড়া যখন বকের গলাটা কামড়ে ধরলো, তখন বকটার গলাটা কেটে গেল এবং কেটে গিয়ে কী হলো না, মাথা সমেত গলাটা মাটিতে পড়ে গেল, ফলে বকটা মারা গেল। ওকে, তাহলে সবকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে আলোচনা করে দিলাম। তোমরা ভালো করে এই গল্পটা পড়বে, নীতিকথাটা ভালো করে তৈরি করবে এবং প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে নিজের ভাষায়, আমি যেগুলো বললাম সেগুলোই বলতে হবে তার মানে নেই, নিজের ভাষায় সুন্দর করে উত্তরটা সঠিকভাবে বলবে। ওকে, না দেখে। এটাই তোমাদের ছুটির কাজ। টাটা।